মূসা নবীর চেহারা দেখা আসিয়া যখন নীল দরিয়া থেকে মূসা নবীর বাক্স থেকে তুলে আনলেন, ছোট্ট বাবু মূসা নবী, ছোট্ট দুধের শিশু আসিয়া মূসা নবীর চেহারা দেখা বলতেছে, স্বামী গো, চেহারাটার দিকে তাকাও, পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর, আমার বড় মায়া লাগতেছে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, আসিয়া তুমি আমার নবীর চেহারা দেখে কইছো মায়া লাগছে, তাহলে আমিও তোমার মায়া করলাম। দৌলতে ঈমান দিলেন, মৌতের সময় জান্নাত দেখায় দেখায় মরণ দিলেন। আর ফেরাউনের দেখে কয়, না আমার ভালো লাগে না, আমার কিতা কিতা জানি করে। যেই বাচ্চার হাতে আমার ক্ষমতা যাবে, জ্যোতিষীরা কইল বাচ্চার বাড়ি বনি ইসরাইল, একদিনে 70,000 শিশু জবাই করেছি, এরপরও গণকেরা কই বাচ্চা বুঝি মরে নাই, এখনো আছে। আমার তো ঘুম হারাম, খাওয়া হারাম, শান্তি নাই, শুধু অস্থিরতা, এটা কুন্ডা, এটা কুন্ডা, এটা কুন্ডা। এখন তুমি নদীর ঘাট থেকে যারে পাইয়া লই আইছো, আমার তো মনে হয় ইডে ওই হিডা। সুরের মনে জুরে মাতো, সুরের মনে পুলিশ পুলিশ। এটা আপনাদের এলাকায় এই প্রবাদ আসেনি না? নাই দেখবা, সুরে যদি গাছের ফাতা পড়ছে আওয়াজ পায় তো দূর মারে, বুট জুতার আওয়াজ পাইছে, হের মনে খালি আইছে পুলিশ আইছে, ঠিক কিনা? ওয়ারেন্টের আসামিও দেখবেন ঘুমাইতে পারে না, খালি বাতাস আইলে হে দৌড় মারে, ঠিক না? নি ফেরাউনের মনে হইল এটা জানি কুন্ডা, এটা জানি কুন্ডা, যার হাতে ক্ষমতা দেব, অত বাচ্চা মারলাম, কয় এখনো বলে জিতা ওই আছে, এটা কই আছে? তুমি তো নদীর ঘাট থেকে ভাইয়া লই আইছো, তোমার মায়া লাগে, আমার দিয়ে খালি কিতা কিতা করে, ইডে ওইডে হিডা। ওই যে ফেরাউনে কইছিল আমার ভালো লাগে না, আল্লাহ কয় তোরও আমার ভালো লাগলো না, বেঈমান হইয়া মরছে। এজন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই জায়গাতেই তাফসীর করেছেন, যেই যুগে নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। আর উলামায়ে কেরামের চেহারা দেখে কেউ যদি কয় আমার বড় মায়া লাগে, তাহলে বিবি আসিয়ার মতো আল্লাহ তারে এই দৌলতে ঈমান দিয়া মরণের সময় জান্নাত দেখায়া দেখায়া মরণ দিব। আর যদি কেউ কয় মেসা বগলরে ভাল লাগে না, যা নষ্ট করুন এরা করুন, মেসাবহল দেখলে তার গাছ হলে, এমন যদি হয় তাহলে ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আরো কঠিন কথা কইছে। ইনি বলতেছে, আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, খোদার কসম কবর খুদো, এই লোকের কবর খুদো, কইদা দেখো তার চেহারা তোমরা রাখছিলা কিবলামুখী কইরা, ফেরেশতারা তার চেহারা কিবলা থেকে ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এজন্য বলতেছিলাম যুবক, ভালো করে মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এরকম বহু মানুষকে উলামায়ে কেরামের মহব্বতের উসিলা ধরে তার মাফ করে দিবেন। এজন্যই বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কেন তুমি উলামায়ে কেরামকে মহব্বত করবা না? কেন তুমি মাদ্রাসারে ভালোবাসবা না? কেন তুমি হাফেজ কোরআনকে মহব্বত করবা না? কারণ কি জানোনি? আল্লাহ নিজে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে, জানোনি কোরআন নাজিল করেছি রহমত বানায়া। এজন্য কোরআন হলো যেমন রহমত, মাদ্রাসা হলো সমাজের জন্য রহমত, উলামায়ে কেরাম হলো সমাজের জন্য রহমত, হাফেজ কোরআন হলো সমাজের জন্য রহমত। মাদ্রাসা থাকবে তো আল্লাহর রহমত নাজিল হবে, মাদ্রাসা থাকবে তো রহমত নাজিল হবে, উলামায়ে কেরাম থাকবে তো সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে। উলামায়ে কেরাম থাকবে, কোরআনের শিক্ষা চালু থাকবে, আল্লাহর কালামের শিক্ষা জমিনে যতদিন চলবে, জমিন ফসল দিবে, আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে, নদী থেকে মাছ মিলবে, সুস্থতার নিয়ামত পাবো, চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে থাকবে, এমপির এমপিগিরি টিকে থাকবে, দোকানদারের দোকান টিকে থাকবে,
এমনি ভাবে শিল্পপতির শিল্প কারখানা টিকে থাকবে, জমিদারের জমি টিকে থাকবে। আল্লাহ বলে গোটা কায়নাত আমি ঠিক রাখবো যদি জমিনের মধ্যে আমার কোরআনের শিক্ষা চালু থাকে। কোরআনের শিক্ষা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ বলেন রহমতের বাড়িদারাও বন্ধ হয়ে যাবে। তখন আর দেখবা সূর্য আর উঠবে না, পশ্চিমে আর সূর্য ডুববে না, নদী থেকে আর মাছ মিলবে না, গাছ থেকে ফুল ফল আর হবে না। চেয়ারম্যানকে আল্লাহ চেয়ারম্যানি করার সুযোগ দিবেন না, এমপিকে এমপিগিরি করার সুযোগ দিবেন না, দোকানদারকে দোকানে বসার সুযোগ আল্লাহ দিবে না। পরপর পরপর জমিনে শুধু কাঁপুনি দিবে। কি জাত কাঁপুনি? কয়েক শুক্রবার আগে একটা জাকুনি দিয়া গেছে, 5.9 পয়েন্টের জাকুনি তোমার আমারে দিয়া গেল রে যুবক। এই জাকুনিটা কিন্তু মাত্র 5 পয়েন্টের। ভালো করে মনে রেখো, আল্লাহ বলতেছেন এমন 5 আর 10 নয়, 100% জাকুনি দেওয়ার জন্য জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে দরখাস্ত করে। হাদিসে কুদসি বলতেছি, একটু মন দিয়ে শোনো। 5 পয়েন্টের জাকুনি দিছে, এতেই দেখা যায় বাপে পুত্রতীয় দূর মারছে। দেখছেন না? মা সন্তানের কথা ভুলে গেছে, বাপ সন্তানের কথা ভুলে গেছে। 5 পয়েন্টের জাকুনি। আর আল্লাহ বলে প্রতিদিন এই জমিন আল্লাহর কাছে 100% জাকুনি দেওয়ার জন্য দরখাস্ত করে। কেন? শুধু আমাদের মতো গুনাহগারের কারণে। আল্লাহ বলতেছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক বলতেছেন জানোনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, প্রতিদিন দরখাস্ত করে, আল্লাহ অনুমতি দাও নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোর ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিকে আমি জমিন জিন্দা কবর দিয়ে ফেলবো। আল্লাহ পাক বলতেছে কেন, তোর কি হয়েছে? জমিনে কই মালিক, ওই সুদখোরের 5 তলা বাড়ির বোঝা আর আমি জমিন কতদিন নিব? সুবহানাল্লাহ জোরে। ও মালিক, ঘুষখোরের পায়ের আওয়াজ আর কত শুনবো? বেনামাজির পায়ের আওয়াজ আর কতদিন শুনবো? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল? আল্লাহ বলতেছেন জমিনে কয় আল্লাহ ধৈর্য ধরবো তো আর কতকাল? আল্লাহ অনুমতি দাও, বেনামাজি নামাজটা না পইরা আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটে, একটু অনুমতি দাও। যেখানে দাঁড়ায় আছে ওখানে আমি জমিন ফেটে যাই, ওরে কবর দিয়ে ফেলি। আল্লাহ অনুমতি দাও, 100% একটা জাকুনি দেই জমিনে। বেনামাজির সংখ্যা গ্রামে বেশি, বেনামাজির সংখ্যা দোকানদারের মাঝে বেশি, বেনামাজির সংখ্যা ঘরের মধ্যেও বেশি। আল্লাহ যে জমিনের ভিতরে গুনার পরিমাণ বেশি, ওই জমিন রাখার দরকার নাই, আমাকে অনুমতি দাও। 5 আর 10 নয়, 100% একটা জাকুনি দিয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগর এইরকম আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবতী গুনার কাজে লিপ্ত হয়। সাগরের পানিটা এতদিন চায়া শুধু দেখে, সাগরের পানিটা সহ্য হয় না। সাগরের পানি কার হুকুমে চলে? জুড়ে বলো, একটু আওয়াজ দিয়া কও, কার হুকুমে চলে? ওই সাগরের পানিটার ডাক দিয়া কয় মালিক, আর কত আমি গুনাহ দেখবো, আর কত আর নাফরমানি দেখবো, আর কত অশ্লীলতা দেখবো, আর কত বেহায়াপনা দেখবো। ওই জমিনটারে আমি পানি যা পাক বানায় দেই। আল্লাহ বলতেছে ওই রকম পানি অশ্ব প্রতিদিন আমার কাছে দরখাস্ত করে, ফেরেশতারা এমন দরখাস্ত করে। আল্লাহ কই জমিনও কয়, সাগর মহাসাগরেও কয়, ফেরেশতারাও কয়, কিন্তু আমি আল্লাহ ধমক দিয়ে আটকায় দেই। আল্লাহ কই রে জমিন থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, আমি সবই দেখি। এরপর আমি কেন নগদ করি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা,
জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ করে জমিন তোর তো মায়া নাই, মায়া লাগার কথাও না, কারণ তুই তো মানুষ বানাস নাই। এই সাগর তোর তো মায়া লাগবে না, তুই তো মানুষ বানাস নাই, মানুষ তো বানাইছে আমি। এই মানুষের ধ্বংস হলে মায়া তো লাগবে আমার, মায়া তো লাগবে আমার। ফেরেশতা বানাই তো আমি হাত লাগাই নাই, আমার জিব্রাইল বানাই তো আমি হাত লাগাই নাই, কিন্তু আমার ওই গুনাহগার নাফরমান বান্দারে বানাই তো আমি হাত লাগাইছি। এজন্য আল্লাহ কয় ফেরেশতারা শুন, এ সাগর মহাসাগর শুন, এ জমিন শুন, যতদিন পর্যন্ত জমিনের ভিতরে আমি আল্লাহর নাম, আমার কোরআনের তেলাওয়াত, আমার কোরআনের তালিম, যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা জমিনে চালু থাকবে, মানুষ সন্তানকে হাফেজ বানাবে, উলামায়ে কেরামকে অন্তর দিয়ে মহব্বত করবে, মাদ্রাসাকে ভালোবাসবে, কারণ এই মাদ্রাসা আমার কালাম পড়ানো হয়, ততদিন পর্যন্ত আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। আসমানি জমিনি গজব থেকে আমি জমিনকে হেফাজত করব। আল্লাহ পাক বলতেছে, যখনই মানুষের গুনার কারণে আযাব আর গজব আসতে চায়, তখনই আমি আল্লাহ দেখি জমিনের ভিতরে, ওই যে দেখা যায় আপনাদের এলাকা, এই এলাকা, আপনাদের এলাকার যে মাদ্রাসা, ওই আশাকার চোর মাদ্রাসার দিকে আল্লাহ তাকায়। যখন আশাকার চোরের গুনাহগারদের কারণে আযাব আর গজব আসতে চায়, আল্লাহ কই আমি তাকায় দেখি আশাকার চোরে মাদ্রাসার দিকে। আল্লাহু আকবার। এখানে আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ, সুমধুর আওয়াজ উঠতেছে, সুবহানাল্লাহ দুরকম, আমি মালিকের কালামের তেলাওয়াতের আওয়াজ উঠতেছে, তখনই আমি আমার রহমতকে ছেড়ে দিই। ইন্না রাহমাতি সাবাকাত আলা গদাবি, আমি আমার রহমতকে তখন ছেড়ে দিই। আমার রহমত তখন আযাব আর গজবের আগে গিয়ে হাজির হয়ে যায়। বান্দা আর গজবের মাঝখানে আমার রহমত হাত উঠায় দাঁড়ায় থাকে, সুবহানাল্লাহ দুরকম। বাবা যখন সন্তানকে মারতে যায়, মা যখন মাঝখানে হাত উঠায় দাঁড়ায় যায়, তখন বাবার সন্তানকে মারতে পারে না। আযাব আর গজব যখন মানুষের দিকে ধেয়ে আসে রে যুবক, তখনই আল্লাহর রহমত মাঝখানে যায় হাত উঠায় দাঁড়ায় যায়। আল্লাহ কয়, জাননি এ গুনাহগার, এই সাগর মহাসাগর শুন, যতদিন পর্যন্ত এই জমিনে কোরআনের শিক্ষা চালু থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। জোরে কও সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, চেয়ারম্যানের টিকে আছে কার ওসিলায়? মাদ্রাসার ওসিলায়। এমপির এমপিগিরি টিকে আছে মাদ্রাসার ওসিলায়। দোকানদারের দোকান টিকে আছে মাদ্রাসার ওসিলায়। মেম্বারের মেম্বারিগিরি করার সুযোগ পায় মাদ্রাসার ওসিলায়। মাদ্রাসা আছে বিদায়, কোরআনের শিক্ষা আছে বিদায় আল্লাহ পাক সবাইকে যার যার চেয়ারে বসায় রাখছে। মাদ্রাসা যদি না থাকতো, কোরআনের তালিম যদি বন্ধ হয়ে যেত, আল্লাহ কাউকে তার চেয়ারে রাখবেন না, এটা আল্লাহর ওয়াদা। ঠিক কিনা জোরে বলেন? ময়মনসিংহের এক এমপি টাকলা মুরাদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছিল না? হ্যাঁ, সিয়ারও আসেননি, জানেননি আপনারা? দল থেকে বহিষ্কার, এমপি গিরির থেকে বাতিল। এমন ফসা ফসলো, দলের মানুষও ভালো হইল না। কারণ মামলা দুনিয়াত রইছে না, মাদ্রাসার বিরুদ্ধে কথা কইলে সোজা মামলা আল্লাহর আদালতে চলে যায়। সোজা কই যায়? আল্লাহ তখন কয়, যার উসিলায় আমি আল্লাহ তোরে বাঁচায় রাখলাম, তুই তার বিরুদ্ধে কথা বললি, নে তোরও আমি জায়গায় রাখলাম। ঠিক কিনা? তোরও জায়গায় রাখলাম। যে উলামায়ে কেরামের উসিলায় আমি আল্লাহ তোরে বাঁচায় রাখছি, তোরে খাওয়াইতেছি, তোরে পালতেছি, ওই আলেমদের প্রতি বিদ্বেষ রাখলি, নে তোরও আমি তোর চেয়ারে বসাবো না। এমন ফসা ফসলো, মাঝখানে সবাই একটানো বোয়া, মাথার উপরে ফেন, এই ফেন সিরে হেড টাকলা মাথা তুই পড়ছে, আর কেউ মাথা পাইল না। পরে কয় কি, হাইরে এমন বাদের বাদ বুঝলাম, ফেনেও বালা পাই না। ফেনে বালা পাইব কেমনে? ফেনে তো বুঝে তুমি কত বড় না পড়ো না, কথা কইসত ক, কিন্তু মাদ্রাসার বিরুদ্ধে চুলকানি কে?
কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা কইলে তো এটা আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ সব সয়, কিন্তু এগুলা সয় না, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, জন্য রাসূল বলেছেন উম্মতের দল কার উসিলায় আল্লাহ জমিন টিকে রাখলো, তোমাদেরকে খাওয়ায়, তোমাদেরকে বাঁচায়, যদি তোমরা নাও বুঝো। আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে ওরা কিন্তু টিকি বুঝে। নবীজি বলেন ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহ রাসূল বলেন উম্মতের দল, জানোনি আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু মাদ্রাসার কদর বুঝে, উলামায়ে কেরামের কদর জানে। ছোট্ট তালেবে এলেম মাদ্রাসায় পড়ে, তোমার বাড়ির সামন দিয়ে আসা যাওয়া করে, তুমি তার কদর জানো না, কিন্তু বালির কণাটা পর্যন্ত তার দাম জানে, গাছের পাতাটা পর্যন্ত তার দাম জানে। নবীজি বলেন শুধু তাই নয়, গর্তের পিপিলিকা পানির নিচের মাছ তার জন্য 24 ঘন্টা দোয়া করে। মাছেও কয় মালিক সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও, উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও, হাফেজে কোরআনের সংখ্যা তুমি বাড়ায় দাও। ও মালিক তুমি আলেমের হায়াত বাড়াও, কারণ মাসে জানে হাফিজ সাহেবের হায়াত বাড়লে, হাফেজে কোরআনের সংখ্যা বাড়লে আল্লাহ জমিনের হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মাদ্রাসার সংখ্যা বাড়লে পরে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়, উলামায়ে কেরামের সংখ্যা বাড়লে পরে জমিনের হায়াত বেড়ে যায়। এজন্য মাসে নিজের জন্য দোয়া করে না, এই কথা কয় না আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও, মাসে কয় আল্লাহ আলেম উলামার হায়াত বাড়ায় দাও, কারণ আলেমের হায়াত বাড়লে আমি মাসেরও হায়াত বেড়ে যায়। সুবহানাল্লাহ জোরে কর, আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, সন্তান হলো আমার আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমার সন্তানকে আমি কি পড়ালেখা করাবো, সন্তানকে আমি কি দেখাবো, সন্তানকে আমি কি শিখাবো, এই ব্যাপারে বাপমার কোনো সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে আল্লাহর। কারণ সন্তানের মালিক বাপমা না, সন্তানের মালিক হলেন কে? এজন্য আমার সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত কার? ঘরের ভিতরে আমার সন্তান কি দেখবে, কি শুনবে, কি শিখবে, এই ব্যাপারে বাপমার কোনো সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে আল্লাহ। পোশাক তুমি পরাও ছোট্ট বাবু, ইউরোপীয়দের কালচারে পোশাক পরায় না রে যুবক, কারণ অমুসলিমদের পোশাকের একটা খারাপ আসর শিশু বাচ্চার দেমাগে পড়ব। টেলিভিশন দেখা দেখা বড় কইরো না, কারণ তোমার আমার সন্তান কিন্তু দুনিয়াতে আসছে আল্লাহর ওলি হইয়া। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউগাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন উম্মতের দল, সকল সন্তান আগমন করে দুনিয়াতে আল্লাহর ওলি হইয়া। আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলি, মঈনুদ্দিন চিশতি যেমন আল্লাহর ওলি, আমার আর তোমার সন্তানও দুনিয়াতে আসে এমন আল্লাহর ওলি হইয়া। যদি মা বাবা তার সিদ্ধান্তে রং না করে, বাপ মা যদি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আমানতদারি রক্ষা করে যদি সন্তানকে বড় করে, এই সন্তান আসছে যেমন ওলি হইয়া, কবরও যাবে আল্লাহর ওলি হইয়া। আমার কথা না, কথাটা আমার নবীর। আপনারা মানেন না মানেন সেটা আপনাদের কথা, কিন্তু কথাটা আমার নয়, কথাটা আল্লাহ রসুলের, ঠিক কিনা জোরা কও। এজন্য রসুল কই ফাবাওয়াহু ইউখাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রসুল বলেন মা বাবার কারণে সন্তান ইহুদি হয়,
বাপ মার কারণে সন্তান নাসারা হয়, বাপ মার কারণে সন্তান মুশরিক হয়, বেলাইনে ব্যাপতি চলে যায়। ঘরের ভিতরে আমার সন্তান কেমনে আইছে, কি লই আইছে, আল্লাহর পরিচয় লই আইছে। সে তো টেলিভিশন দেখে দেখে দুনিয়াতে আসে নাই, সে তো বেপরদা দেখে অভ্যস্ত নয়, সে তো আল্লাহর ওলি হয়ে আইছে। ঘরের ভিতরে মা বেপরদায় চইলা সন্তানের বুজুর্গি নষ্ট করতেছে, ঘরের ভিতরে টেলিভিশন দেখায় দেখায় সন্তানের বুজুর্গি বাপ মায় নষ্ট করে। ঘরের ভিতরে আমার সন্তান দেখার কথা ছিল মায়ের পর্দা করে চলে, বাবা নামাজ পড়ে, মায়ের নামাজ পড়ে, পর পুরুষের সামনে মায় যায় না। এই দৃশ্যগুলি দেখে দেখে সন্তান বড় হওয়ার কথা। মায় নামাজ পড়লে দেখবেন শিশু বাচ্চাটাও মার পাশে নামাজে দাঁড়িয়ে দেয়, কিন্তু সন্তান তো এগুলা দেখলো না, সন্তান দেখলো না। নামাজ কালাম শিখাইলাম না, সন্তানকে দোয়া দুরূদ শিখাইলাম না। ঘরের ভিতরে সব মা বাবা তার সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়। সর্বপ্রথম বিদ্যালয়, সর্বপ্রথম শিক্ষকের কাছ থেকে সন্তান যা শিখবে এটাই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এই শিক্ষাটা সে কখনো ভুলে না, কখনো ভুলে না। এখনো আমার মনে পড়ে আমার আব্বার একটা শাসনের কথা। আমার আব্বার একটা শাসন আমি আপনাদেরকে শোনাই। আমার বয়স তখন মাত্র 7 থেকে 8 বছর। আমি তখনও মাদ্রাসায় পড়ি না, তখন আমি স্কুলে পড়ি। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, একজন অফিসার। আমার ইমিডিয়েট ছোট ভাইটা বর্তমানে আইন উপদেষ্টার আসিফ নজরুলের একান্ত সচিব। আমার ছোট ভাইটা আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে আমেরিকাতে সেটেল। চাচারা সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত। আব্বা যখন আমার মাদ্রাসায় দেন কেউ রাজি ছিল না, সবাই বাধা দিছে, পোলাটারে মাদ্রাসায় দিও না। 5-এ ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে, এই ছেলেটা বহুত বড় অফিসার হবে, পরে মাদ্রাসায় দিও না। মাদ্রাসায় গেলে চলবে কেমনে, খাইবে কেমনে, পড়বে কেমনে, টাকা নেই, পয়সা নাই, কোনো সার্টিফিকেট নাই। আব্বা শুধু একটাই বলেছেন, কারণ আমার আব্বার সম্পর্ক ছিল উলামায়ে কেরামের সাথে। আব্বা যদিও জেনারেল শিক্ষিত, কিন্তু অন্তরে বুক ভরা ভালোবাসা ছিল আলেমদের প্রতি। এজন্য আব্বা বলে আমি শুনেছি উলামায়ে কেরাম কইছে রিজিকের মালিক আল্লাহ, মানুষ দুনিয়াতে আসার আগে আল্লাহ রিজিক পাঠিয়ে দেয়। এজন্যই তো সন্তান মার গর্ভ থেকে যখন দুনিয়া আসে, আইসেই দেখে তার দুধ আগে আইছে, মার বুকে তার দুধ আগে আয় পড়ছে। সন্তান পরে আসে, খাবার আগে চলে আসে। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ প্রথমেই মেসেজ দেয়া দেয়, বান্দা শুন, রিজিকের জন্য আমি আল্লাহকে কখনো তুই ভুলবি না। সাবধান, রিজিক তালাশে যায় নামাজের কথা বলিস না, কারণ তোর রিজিক তুই আসার আগে আমি দুনিয়াতে পাঠাইছি। এজন্য আমার আব্বা এই জবাব দিয়ে দিছেন। আমার আব্বা আমার চাচাকে নিয়ে, আমার একজন আঙ্কেলকে নিয়ে এক রুমের মধ্যে বসা গল্প করেন। নামে ছোট মানুষ, সালাম কালাম দোয়া দুরুদ যা আছে সব কিছু আমি ঘরেই শিখছি, আম্মার কাছে আব্বার কাছেই শিখছি। আমি আব্বাকে দেখে আব্বার রুমে যেয়ে ঢুকলাম, কিন্তু সালাম দেই নাই, ভুলে গেছি। আব্বা তখন চেহারাটা লাল করে শুধু বলছেন, বাবা সালাম কই? আমি সাথে সাথে কইছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল, আব্বার পাশে আব্বার বন্ধু বসা। আঙ্কেল তো সাথে সাথে খুব খুশি, আমারে বুকে নিলেন, চুমু খাইলেন। কিন্তু আমার আব্বার মেজাজ তখনও গরম, আব্বার চেহারাটা তখনও গরম। আব্বা বলতেছেন, বাবা তোমার এই সালাম আমি নিব না। আমি ছোট মানুষ, সালাম নেয় কেমনি আর দেয় কেমনি তো অত বুঝি না। আমি তো একদম ভয় পেয়ে যেতেছি, কারণ আব্বার চেহারাটা ওখানে লাল, অনেক গরম। তখন আমার আঙ্কেল বলতেছে, ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝে না, ভুল করে ফেলেছে, বুঝে না, মাফ করে দেন, সালাম তো দিছেই। আব্বা বলতেছে, ভাই এই সালাম যদি এখন নিয়ে নেই, সারা জীবনের জন্য এই ভুলটা তার মনে থাকবে না। অতএব আব্বা বলতেছেন, বাবা তুমি রুম থেকে বের হও, বের হও রুম থেকে, আবার রুমে ঢুকবা। রুমে যখন ঢুকবা তখন সালাম দিয়ে ঢুকবা, যেভাবে আব্বা তোমার শিখেছি এইভাবেই সালাম দিয়ে ঢুকো। ওই দিন আমার বাবা 7 বছর বয়সে আমাকে রুম থেকে বের করে দিয়ে আবার সালাম দিয়ে ঘরে ঢুকাইছেন। সেই শিক্ষাটা আজও আমার স্মৃতি হিসাবে চোখে ভাসে। এজন্য বলেছিলাম, মনে রাখবা, বাবা হওয়া সহজ, কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। লোকমান হাকিম একজন আদর্শ বাবা, এজন্য আল্লাহ লোকমান হাকিমের নামে সূরার নাম রাখছেন, সুবহানাল্লাহ। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কয় দুনিয়ার বাবারা শুনো, খেয়াল করে দেখো লুকমান কেমনে আমি আল্লাহর পরিচয় সন্তানকে শিখাইতেছে। ছোট্ট বাবু তারে কত সুন্দর করে ডাক দেয়, এ বেটা কইয়া ডাক দেয় নাই, নাম ধরেও ডাক দেয় নাই, ইয়া বুনাইয়া কইছে, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার বাজান, ও আমার সন্তান, ও আমার আব্বা। যত মায়ার সুরে সন্তানকে ডাক আছে এটাকে আরবিতে বুনাইয়া কয়। আল্লাহ কয় তুমি যখন তোমার সন্তানকে আমার পরিচয় শিখাইবা, নামাজ শিখাইবা, কালেমা শিখাইবা, সালাম শিখাইবা, খাওয়ানোর দোয়া শিখাইবা, ঘুমের দোয়া শিখাইবা, তখন সুন্দর সুন্দর নামে তার ডাইকো, বাজান কইয়া ডাইকো, আব্বু কইয়া ডাইকো, মাথায় হাত বোলায় তারা নামাজের কথা কইও, দমক দিও না। লুকমান যত সুন্দর করে ডাক দিছে, তার ডাকটাও আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, ওই ডাকটারে আমি আল্লাহ আমার কথা বানাইয়া কোরআনের আয়াত বানাইয়া নাজিল করে দিয়েছি। এজন্য যুবক, সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। এই আমানত জিনিসটা মাথায় রেখে যেই বাবা সন্তানকে লালন পালন করবে, ঘরের ভিতরে সে হালাল টাকা ঘরে ঢুকাবে, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে সন্তান লালন পালন করবে না, চিটারি বাটপারি কইরা সন্তানকে বড় করবে না, হারাম টাকা ঘরে ঢুকায় সন্তান লালন পালন কইরা তুমি যদি চাও এই সন্তান আব্দুল কাদের জিলানী হইতো হইবনি। হ্যাঁ, সুদের টাকা ঘরে ঢুকাইছো, ঘুষের টাকা ঘরে ঢুকাইছো, আর দোয়া করতেছো মসজিদে গিয়ে লম্বা লম্বা, আল্লাহ আমার পুত্র মঈনুদ্দিন চিশতি বানাই। হারাম টাকা দিয়ে সন্তান লালন পালন করে চিশতি হয় না, এরশাদ শিকদার হয়। কষ্ট পাইছেন? হ্যাঁ, সুদের টাকা আসেনি না নাই সমাজে, সুদ চলেনি না না, হালাল না হারাম? আসতে কেন, রুগী আছে নাকি? সুদ হালাল না হারাম? কারে কয় 10,000 দিয়ে 12,000, 20,000 দিয়ে 25,000। সুদ তখন মহামারী হয়ে গেছে, এখন ধনীরা সুদ খায় না, খালি গরিবও সুদ খায়, ঠিক কিনা ভাই? এজন্য আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত। এরপরে আমার সন্তানকে যখন আমি মাদ্রাসায় পড়াবো, এখন পড়ালেখার বয়স যখন শুরু হবে, তখন আমি কোথায় লেখাপড়া করাবো? মনে রাখবা, সন্তানকে আপনি ডাক্তার বানান অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নাই, পাইলট বানান অসুবিধা নাই, আমরা নিষেধ করব না। সব যদি মুফতি সাহেব হয়ে যায়, ডাক্তার হইব কেডা? সব যদি মুহাদ্দিস হয়ে যায়, পাইলট হইব কে? বানান অসুবিধা নাই। তবে মনে রাখবেন, ডাক্তার আমার সন্তানের বড় পরিচয় নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য শিশুকালে তারে মুসলমানি শিখাও, আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, মুসলমানের বাচ্চা বানায় তারে ডাক্তার বানাও, মুসলমানি শিখায় তারে পাইলট বানাও, 5টা বছর নুরানি মাদ্রাসায় তারে পড়াও। শিশুকালটা হলো জীবনের ফাউন্ডেশন, ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। শিশুকালটা যার ধর্মীয় আইন কানুন নিয়ম নীতি শৃঙ্খলার ভিতরে গড়ে উঠবে, এই বাচ্চাটা যত বড় হবে ততই ধর্মীয় শিক্ষার উপরে তত মজবুত হবে। এজন্য আল্লামা ডক্টর ইকবাল যখন ইংল্যান্ডে অক্সফোর্ডে পড়তে যাবেন, মাকে বলেছিলেন, মা শিক্ষক যে আমার সে তো ইহুদি, ডান দিকে যে আমার ক্লাসমেট সে তো ইহুদি, বাম দিকে যে সেও তো হলো খ্রিস্টান। ডানে তাকাইলে মেয়ে, বামে তাকাইলেও মেয়ে, সামনে তাকাইলেও ছেলে, কিন্তু ইহুদি। ডানে বামে সব দিকে শুধু ইহুদ নাসারাদের খোলামেলা। মাগো, ওখানে গিয়ে আমি ইসলাম নিয়ে কেমনে বেঁচে থাকবো? আল্লামা ডক্টর ইকবালের মা কইছিল, বাবা শুনো, খোদার কসম, আমি মা বুকে হাত দিয়া বলতে পারি তোমার বিন্দু পরিমাণও মুসলমানি নষ্ট হবে না, কারণ তোমার জীবনের ফাউন্ডেশন শিশুকাল। ওই শিশুকালটাতে আমি মা তোমার চোখে মদিনার সুরমা লাগায়া দিছি, তোমার চোখে মদিনা দেখাইছি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। এই শিক্ষা তোমার এই শিশুকালে মায় দেই নাই, তোমার মায় দেওয়াইছি, ওই দেখা যায় মদিনা, ওই দেখা যায় খানায় কাবা, ঠিক কিনা জোরে কও? ওই দেখা যায় মদিনা, ওই দেখা যায় খানায় কাবা। এই শিখায়া শিখায়া মা তোমারে বড় করেছি। অতএব আজকে তুমি যদি খ্রিস্টানদের ভিড়েও যাও, নাস্তিকদের ভিড়েও যাও, ইহুদিদের ভিড়েও যাও, আমি মা কসম করে বলতে পারি তোমার বিন্দু পরিমাণও মুসলমানের ক্ষতি হবে না।
এজন্য বলতেছি যুবক, ডাক্তার বানাও অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানাও অসুবিধা নাই, পাইলট বানাও অসুবিধা নাই। 5টা বছর আগে মাদ্রাসায় পড়ে তারে মুসলমানের বাচ্চা বানাও, মুসলমানের সন্তান আগে তারে বানাও, এরপরে তুমি যেভাবে খুশি সেভাবে দাও। আর যদি সন্তানকে নিয়ত করো হাফেজ আলেম বানানোর, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে তো আর কোনো সিদ্ধান্তই হয় না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা কুতুবউদ্দিনকে নিয়ে গেলেন, উস্তাদজিদেরকে বললেন উস্তাদজি পড়ান আলিফ বা তা সা, কিন্তু উস্তাদ কয় বাবা ক আলিফ বা। কুতুবউদ্দিন কয় না গো উস্তাদজি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। উস্তাদের সামনে ছোট্ট বাবু কুতুবউদ্দিন 15 পারা হিফজ শোনায় দিছে। মা গো তুমি কেন ঠাট্টা করেছো? মা সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয় উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমনে 15 পারা হাফেজ হইছে। তবে যতদূর মনে পড়ে আমার পেটে যখন কুতুবউদ্দিন তখনও আমি কোরআন পড়তাম। আল্লাহু আকবার। পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হইয়া মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হইয়া টক প্রিয় হয়। পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি ঘুমায়, এই সন্তান বড় হইয়া অলস হয়। পেটে সন্তান লইয়া যদি মা টুকটাক কাম করে, সন্তান বড় হইয়া কর্মঠ হয়। পেটে সন্তান লইয়া যদি মা বেপরদায় চলে, সন্তান বড় হইয়া ব্রেন্ডিলা হয়, প্রতিবন্ধী হয়। সন্তান পেটে লইয়া যদি মা পর্দার ভিতরে থাকে, সন্তান মেধাবী হয়, জকি হয়। পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হইয়া গায়ক হয়। আর মা পেটে সন্তান লইয়া যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, এই সন্তান অল্প দিনে হাফেজ কোরআন হয়। এজন্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা তিনি বলতেছেন উস্তাদজি আমি যখন আমার কুতুবউদ্দিনকে দুধ পান করাইতাম তখন আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার কুতুবউদ্দিন মার দুধ খাইতো মুখে আর কান দিয়ে আমার কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। মনে কয় দুধের সাথে তেলাওয়াত যায় ঢুকছে। এখন আমি আপনাদেরকে বলি যুবক, বলো তো দেখি মায় যদি দুধ খাওয়ানোর সময় গান শুনে তাহলে দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না? হ্যাঁ। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিশতির মা কয় বাবা মঈনুদ্দিন এটা তোমার ক্রেডিট নয়, এটা আমি মার বাহাদুরি। কারণ আমি মা কোনোদিন তোমাকে অজু ছাড়া দুধ খাওয়াই নাই। এ যুবক ভালো করে ইয়াদ রাখো, নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে কিন্তু ওলি আল্লাহ আসার দরজা বন্ধ হয় নাই। নবী আসবে না কিন্তু কাতিয়ার সাহেব আসবে না এই কথা হয় নাই। গাজীনগরের সাহেব আসবে না এমন কোনো কথা নাই। নবী আসবে না ঠিক, কিন্তু শাইখে কৌরি আসবে না এমন কোনো কথা আল্লাহ কয় নাই, নবীও কয় নাই। কৌরিয়ার মার মতো মা হও, শাইখে কাতিয়ার বাবার মতো বাবা হও, গাজীনগরীর বাবার মতো বাপ মা তুমি হও। আজও তোমার সন্তান আল্লাহ গাজীনগরী বানাবে, ঠিক কিনা জোরে কও। এজন্য মনে রাখো সন্তান বাপ মার কাছে আমানত, আমানতের কথা ভুলে যেও না। যেই মা যেই বাবা আমানতের কথা ভুলে যাবে, খেয়ানত করবে, যেভাবে খুশি এভাবে সন্তানকে বড় করবে, আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখায় শিখায় তার লেখাপড়া শুরু করাবে, সাইকেল দৌড়ানি ব্যাঙ্গের ফাল শিখায় শিখায় বড় করাবে। এই সন্তান কিয়ামতের ময়দানে বাপ মার বিরুদ্ধে মামলা দিবে, বলবে আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমাকে জাহান্নামে তুমি ফরে দাও, আগে আমার বাপ মা কই তাড়াতাড়ি আনো। এই বাপ মার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। আল্লাহ আমার মারে ডাকো, বাবারে ডাকো। আমি তো ছোট্ট ছিলাম, কোথায় ফরমু, কোন জায়গায় ফরলে পরে তোমারে চেনা যাইতো, নামাজ শিখা যাইতো।
হালাল হারাম বোঝা যাইত, আমি তো শিশু মানুষ বুঝতাম না, আমার বাপ মা সেটা বুঝতো। আমার এমন জায়গায় পড়াইছে যেখানে সাইকেল দৌড়ানি শিখাইছে, নামাজ আমারে শিখায় নাই। ব্যাঙ্গের ফাল আমাকে শিখাইলো, কিন্তু আত্তাহিয়াত শিখায় না। আল্লাহ কেন আমার বাপ মা এমন আমানতে খেয়ানত করলো? আমারে জাহান্নামে তুমি যেই পরিমাণ শাস্তি দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। জোরে কও নাউজুবিল্লাহ। সন্তানের মামলায় হাসরের মাঠে বহু বাপ মা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে, দুশ্মনের মামলায় নয়, দুশ্মনের মামলায় না, কলিজার টুকরা সন্তানের মামলায়। যদি সন্তানের ব্যাপারে আমি আমানতে খেয়ানত করি, সন্তানের ব্যাপারে যদি আমানতে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাগড়ি হাতে নিয়ে আল্লাহ বইয়া থাকবে, একটা পাগড়ি হাতে নিয়ে আল্লাহ বসা থাকবে আর বলবে, কোথায় তোমরা বাপ মা? নবীর বাপ মা যায় কইব, মালিক আমি তো অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন, আমি নবীর বাপ মারে তালাশ করি না। সাথে সাথে হাফেজে কোরআনের বাপ মা, আলেমের বাপ মা এসে কইব, আল্লাহ আমি তো অমুক হাফেজ সাহেবের আব্বা, অমুক আলেমের আম্মা। আল্লাহ বলবেন, আমি তো তোমাদেরকে খুঁজতেছি। সুবহানাল্লাহটা বুঝ আস্তে আস্তে কেনে জানেন না, হুজুর একটা কথা কইলেন আপনি, হাফেজ সাহেবের আব্বার আল্লাহ খুঁজবো, কেন লাগে খুঁজবো জানেন? আমার বাপের মতো বাপ হইলে আল্লাহ খুঁজবই, কারণ আমার বাপরে আমার শাসনতে না করছেন, প্রতিবেশীরা না করছেন, কেউ গুসা করে গেছেন গিয়ে, কেউ খাওয়ান বন্ধ করে নিছেন, কেউ মাত বন্ধ করে নিছেন। এরপরে তো আমার আব্বা কারো কথায় ফাত্তা দিছেন না। আপনিও যখন আপনার বাচ্চাটারা নিয়ে মাদ্রাসা তাইবা, সমাজের অনেকেই কইব, ও মেয়েটি কিতা করো, এ মাদ্রাসাত করে সার্টিফিকেট পাইব নি, এ কোনো চাকরি পাইব নি, এটা কই নিয়ে দিতেছ, গাঙ্গে বাসায় দিলাইতেছ নি, এ তো গাঙ্গা ফালাই দিতেছ, কত কথা যে কইব। এরপরেও যখন আপনি কইব আমি আমার আল্লাহরে খুশি করার লাগে নিতেছি, সন্তান ফালছি, সন্তান জন্ম দিছি কামাই খাইবার লাগি না, সন্তান আল্লাহ দিছেন আখিরাতের ফুঞ্জি হইবার লাগে, ঠিক কিনা জোরে কই? এই নিয়তে যখন মাদ্রাসা দিকে রওনা দিছো, তখনই আল্লাহ খুশি হয়ে গেছে। সমাজের 10 জনে 100 জনের মধ্যে 90 জন গেছে স্কুল কলেজের দিকে, আর তুমি বাবা একা লইয়াইছো সন্তানটারে আমি আল্লাহরে খুশি করার লাগে মাদ্রাসার দিকে। ওই দিনই আমি তোমার লাগে ফাগরি বানাই রাখছি। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহ রাসূল বলেন, ওই দিন আল্লাহ পাক হাফেজ আলেমের বাপ মার মাথায় আল্লাহ এমন একটা পাগড়ি পরাবে। আল্লাহ পাক কইব, দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তোমার উস্তাদগণ, কিন্তু আজকে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের মাথায় পাগড়ি পরাবো আমি নিজে। আল্লাহ হাসরের ময়দানে বাপ মার মাথায় পাগড়ি পরাবে।